প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা জানেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর দল বিজেপি বিপুল ভোটে কিন্তু সেখানে পাশ করেছে এবং সেখানে নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। বিগত অনেকদিন ধরে সেখানে ক্ষমতায় ছিল মমতা, কিন্তু তাকে বিপুল ভোটে হারিয়ে এবার নবনির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি পার হওয়ার সাথে সাথেই বাংলাদেশ সম্পর্কে একটি মন্তব্য করেছেন এবং তিনি যে বিষয়টি বলেছেন সেটি আগে আমরা শুনে আসি। এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। হাসিনাকে সরিয়ে পৃথিবীর কোনো দেশে দেখতে পাবেন। তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হচ্ছে, বর্তমানে যে সরকার রয়েছে সেটি অবৈধ এবং সংবিধান অনুযায়ী এদেশের বৈধ প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা এবং জয়। তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন এবং তার কথায় যুক্তি রয়েছে। বাংলাদেশ সংবিধান অনুযায়ী বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে যে সরকার রয়েছে অথবা ডক্টর ইউনূসের যে আমল ছিল সেটি ছিল অবৈধ, সেটি তিনি বলতে চেয়েছেন এবং তার কথা যুক্তি রয়েছে এবং সত্য বলেছেন। এবং বিশেষ হচ্ছে, একজন কলকাতা যে বিধানসভা নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি কলকাতার দায়িত্ব পেয়েছেন, অর্থাৎ কলকাতার সাথে কিন্তু বাংলাদেশের সীমানা রয়েছে। এখন কলকাতার সাথে বাংলাদেশের সম্পর্ক কতটুকু উন্নতি হবে সেই বিষয় নিয়েও আলোচনা হবে। এবং শুভেন্দু অধিকারী তিনি আওয়ামী লীগপন্থী এবং আওয়ামী লীগের সাথে তাদের একটি ভালো সম্পর্ক রয়েছে এবং অনেকেই মনে করেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য অথবা আওয়ামী লীগের রাজনীতি এবং কি বিপদের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের কলকাতায় আশ্রয় দেওয়া সহ সকল বিষয়ে তিনি কাজ করবেন এবং এটি আওয়ামী লীগের জন্য অবশ্যই সুখবর বলা যায়। কারণ বিপদের সময় আওয়ামী লীগের যে নেতাকর্মী বাংলাদেশে অবস্থান করছেন তারা যে কোনো সময় কলকাতায় যেতে পারবেন। তাদের যে বিধানসভা নির্বাচিত হয়েছেন যে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী দলের, তিনি কিন্তু সহজেই সহায়তা করতে পারবেন এবং কোনো ধরনের চাপ আসবে না আওয়ামী লীগের প্রতি যারা কলকাতায় অবস্থান করবে। এটি সত্যি আওয়ামী লীগের জন্য সুখবর এবং এটি যদি বাস্তবায়ন হয় এবং পরবর্তী সময় দীর্ঘ সময় সেখানে কি ধরনের রাজনীতি হয়, বাংলাদেশের সাথে কি ধরনের সম্পর্ক তৈরি করতে পারে সেই বিষয়গুলো কিন্তু খুব জটিল। এখন শুভেন্দু অধিকারী যদি, যেহেতু বাংলাদেশের পাশাপাশি একটি অঙ্গরাজ্য ভারতের পশ্চিমবঙ্গ, তারা যদি এই বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করে অথবা কূটনৈতিকভাবে আওয়ামী লীগের সাথে যদি ভালো সম্পর্ক তৈরি করে এবং বিএনপিকে চাপে রাখার জন্য বাংলাদেশে মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার জন্য তারা কিন্তু চাপ প্রয়োগ করতে পারবে। কারণ আমরা দেখেছি তিস্তা প্রকল্প কতটা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য, কিন্তু নরেন্দ্র মোদী চাইলেও শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা, তার জন্য কিন্তু তিস্তা চুক্তি কখনো হয়নি। কিন্তু এইবার যেহেতু বিজেপি ক্ষমতায় এসেছে তাহলে হয়তোবা তিস্তা চুক্তিও সম্পূর্ণ হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি আওয়ামী লীগ থাকতো তাহলে অবশ্যই বিজেপির সাথে সমন্বয় করে এই তিস্তা চুক্তি সফল হতো। কিন্তু এখন যেহেতু বিএনপি ক্ষমতায়, সেক্ষেত্রে হয়তো বিএনপির সাথে বিজেপির অথবা বর্তমান সরকারের ভারতের কোনো সম্পর্ক নেই, সেক্ষেত্রে হয়তোবা তিস্তা চুক্তি বাস্তবে নাও হতে পারে। যদি আওয়ামী লীগ থাকতো তাহলে এইবার হতো বলে আমরা আশাবাদী ছিলাম। কারণ আওয়ামী লীগ থাকলে বিজেপি অথবা নরেন্দ্র মোদী দলটি রয়েছে তাদের একটি সুসম্পর্ক ছিল এবং তাদের দুইজনের সমন্বয়ে তিস্তা চুক্তি বাস্তবায়ন হতো। কিন্তু এখন বাংলাদেশে বিএনপি এবং কলকাতায় বিজেপি অর্থাৎ ভিন্ন হয়েছে। তা একটি বিষয় খেয়াল করে দেখেন যে কতটুকু ক্ষমতাবান হলে একজন একটা প্রদেশের মুখ্যমন্ত্রী একটা কেন্দ্রীয় সরকারের চুক্তি স্থগিত করতে পারে অথবা বাস্তবায়নের মুখে বাধা হয়ে দাঁড়াতে পারে। অবশ্যই একটা অঙ্গরাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং কি তার উপর স্বাধীনভাবে কাজ করার একটি সক্ষমতা থাকতে হয়। এবং বিশেষ করে ভারতের যে সকল অঙ্গরাজ্য রয়েছে তারা কেন্দ্রীয় সরকার যাই থাকুক না কেন, সেখানে যে প্রদেশে যে মুখ্যমন্ত্রী থাকবে তাদের ক্ষমতা কিন্তু অনেক বেশি এবং তারা কেন্দ্রীয় সরকারের বিরোধিতাও করতে পারে এবং স্বাধীনতা রয়েছে।
তাহলে বোঝা যায় একজন পশ্চিমবঙ্গে যে বর্তমান যে শুভেন্দু অধিকারী তিনি যে ক্ষমতায় এসেছে তার কথা অনুযায়ী বাংলাদেশের অবস্থান কতটা লাজুক হতে পারে এবং আওয়ামী লীগের উপর যেন চাপ প্রয়োগ না করা হয় সে বিষয়ে অবশ্যই কাজ করবে। এবং এটি আওয়ামী লীগ পাড়া অথবা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর যে পশ্চিমবঙ্গে বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদীর দল রয়েছে বিজেপি, তার দল থেকেই একজন প্রতিনিধি তৈরি হয়েছে শুভেন্দু অধিকারী। তিনি কট্টর হিন্দুবাদের রাজনীতি করেন। এখন দেখার বিষয় কি পরিমাণ বিষয় নিয়ে আলোচনা হয় এবং 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 কি বাংলাদেশের সাথে সম্পর্ক অবশ্যই জটিল হবে বলে আমরা মনে করছি, কারণ শুভেন্দু অধিকারী তিনি আওয়ামী লীগ পন্থী বলা যায় এবং তিনি বিএনপিকে অপছন্দ করেন। এখন দেখা যাক বিএনপির সাথে বিজেপি সরকারের কতটুকু চুক্তিসম্মত হয়ে তারা রাজনীতি করতে পারে।